ইরানের বর্তমান অবস্থা সম্পর্কে আপনারা যারা জানেন না তাদের জানিয়ে রাখি। ইরান এবং আমেরিকা উভয়ই সমান সমান অবস্থানে এখনও রয়েছে। আমেরিকার এবং ইসরায়েল ইরানে এয়ার স্ট্রাইক চালাচ্ছেন, অপরদিকে ইরান তার শক্তিশালী মিসাইলগুলো ইসরায়েলে প্রায় সবগুলোই কিন্তু ইসরায়েলে আঘাত হানছে এবং ইসরায়েলে তেল শোধনাগার সহ বহু স্থাপনা কিন্তু ধ্বংস হয়েছে। সো ইসরায়েলি মিডিয়াগুলো এগুলো সামনে আনে না, কারণ ওরা তো বিশ্ব মিডিয়া চালায়, ওরা এই জিনিসগুলো প্রচার করে না। তবে ভেতরকার সত্য হচ্ছে ইসরায়েল অসম্ভব পরিমাণ পাপড়ের মধ্যে আছে। এখন কথাটা হচ্ছে এই ইরান যে লড়াই করছে বিশ্বের সর্ববৃহৎ শক্তির সাথে, এই যুদ্ধের পরিণতি কী? এই যুদ্ধে আসলে কেউ জিতবে না। ইরানও জিতবে না, আমেরিকাও জিতবে না। তবে আমেরিকা যদি সরে যায় তাহলে এখানে ইরানের টেকনিক্যাল বিজয় হয়ে যাবে এবং ইরান ওই দিকে হাঁটতেছে। মূল বিষয়টা হচ্ছে ইরান যতগুলা আপনার মিসাইল মারছেন ইসরায়েল অনেকগুলা মিসাইল কিন্তু ইন্টারসেপ্ট করতেছে এবং দিনকে দিন এই ইন্টারসেপ্টটা পুরিয়ে আসতেছে। কিন্তু ইরানের যে মিসাইল ভান্ডার, বিশেষ করে কামিকাজি ড্রোন আছে প্রায় 85,000। ঠিক আছে, 85,000 কামিকাজি ড্রোন আছে। আর এমনি মিসাইল তো আছে লাখে লাখে। তো ইরান যখন হামলাটা ইন্টারসেপ্টটা যখন ইসরায়েলে পুড়িয়ে যাবে, ইরান যখন হামলাটা শুরু হবে, তখন কিন্তু আর কোনো উপায় থাকবে না, কোনো কিছু করার উপায় থাকবে না। তখন কিন্তু মূল খবরটা তখনই হবে এবং ইসরায়েলের ধ্বংস যত বেশি হবে ততই এই যুদ্ধটা কিন্তু আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসবে ইরানের, এবং এই যুদ্ধে ইসরায়েল এবং আমেরিকা জোট পরাজিত হবে। এই পরাজিত হওয়ার পরে আসলে বিশ্ব ব্যবস্থাটা পরিবর্তন মারাত্মকভাবে হবে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে ইরান মধ্যপ্রাচ্যের উপরে একটা বড় ধরনের প্রভাব বিস্তার করবে। মধ্যপ্রাচ্যে যতগুলো দেশ আছে, আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, তারপরে হচ্ছে লেবানন এবং হচ্ছে এসব দেশের উপরে ইরানের ব্যাপক পরিমাণ প্রভাব হবে এবং ওই দেশগুলা আস্তে আস্তে আমেরিকা ইসরায়েল থেকে সমর্থন সরিয়ে ইরানের উপর নিয়ে আসবে। তো এরকম একটা গেম কিন্তু চলতেছে। তো আপনারা দোয়া করেন, বিশ্বের মুসলিম সুপ্রিমেসি কিন্তু আস্তে আস্তে এই যুদ্ধের মধ্যে দিয়ে আসবে। এবং ইরান নিশ্চিতভাবে মনে রাখেন, ইরান এই যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে, কিন্তু দিন শেষে তারা জিতে যাবে ইনশাআল্লাহ।